আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল চিকেন টিক্কা বিরিয়ানি। A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একেবারেই সহজ রেসিপি, আপনারা তৈরি করা দেখলেই বুঝতে পারবেন। আশা করছি ভালো লাগবে, চাইলে ট্রাই করতে পারেন আসছে ঈদে। এর জন্য প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম হাড়সহ বড় বড় টুকরা করা চিকেনের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা, 2 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জর্দার রং। এখন সবগুলো মশলা চিকেনের সাথে দিয়ে দিব। তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ, আর দিয়ে দিব লেবুর রস। এখন হাতের সাহায্যে সবগুলো চিকেন ভালো করে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যেন সবগুলো চিকেনের মধ্যে মশলা ঢুকে যায়। হাতের সাহায্য ছাড়াও আপনারা মাখিয়ে নিতে পারবেন, তবে হাত দিয়ে মাখালে ভালো করে সবগুলো চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেলে তারপর চিকেনে স্মোকি ফ্লেভার আনার জন্য চিকেনগুলোর একটু ফাঁকা করে একটি ছোট বাটিতে কয়লার টুকরো দিয়ে বসিয়ে দিতে হবে। কয়লার বাটিটা বসানো হয়ে গেলে তারপর তেল গরম করে সেই তেলটা কয়লার মধ্যে ঢেলে দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢেকে রেখে দিতে হবে, যাতে করে সবগুলো চিকেনে স্মোকি ফ্লেভারটা ঢুকে যায়। 2-3 মিনিট পর ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য। এই ফাঁকে আমি চালটা প্রিপেয়ার করে নিব। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এখন চালটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। চালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি আধা ঘন্টা এই চালটা পানিতে ভিজিয়ে রেখে দিব। আধা ঘন্টা পর ম্যারিনেট করা চিকেনগুলো এখন আমি ভেজে নিব। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন চিকেনগুলো ফ্রাই করে নিব। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু এটা চিকেন টিক্কা বিরিয়ানি, তাই চিকেনগুলোকে একটু হালকা করে ভাজলে হবে না, একটু পোড়া পোড়া করে ভাজতে হবে। সবগুলো চিকেন এভাবে করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চিকেনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একটি বাটিতে আমি তুলে নিব। তারপর এইভাবে করে বাকি সবগুলো চিকেনও আমি ভেজে নিব। চিকেনগুলো রান্নার জন্য অন্য একটা প্যানে আমি চিকেন ভাজার তেলটাই অন্য প্যানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, বড় এলাচ, লং, কালো গোলমরিচ, একটা স্টার এনিস, জয়ত্রী আর শাহি জিরা। এই সবগুলো গোটা মশলা একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন কিছুক্ষণ ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর এই পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। টমেটো আর কাঁচামরিচটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। টমেটোটা যখন সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে আমি নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, কাশ্মীরি মরিচ আর বিরিয়ানির মশলা। এখন সবগুলো মশলা দিয়ে দিব। আর দিয়ে দিব চিকেন ম্যারিনেট করার সময় যে মশলাটা বেঁচে গিয়েছিল ওইটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য কিছু পুদিনা পাতা আর ধনিয়া পাতা কুচি।
এখন সব উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর সামান্য একটু পানি দিয়ে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিব। মশলাগুলো 2-3 মিনিট কষানোর পর দিয়ে দিব ফেটানো টক দই। ফেটানো টক দই দেওয়ার পর সবগুলো মশলা আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কষানোর এক পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষানোর মধ্যেই এই টিক্কা বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। তারপর দিয়ে দিব ভেজে রাখা সেই চিকেনগুলো, আর দিয়ে দিব অল্প কিছু পুদিনা ও ধনিয়া পাতা কুচি। এই সবগুলো একত্রে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। চিকেনটা যখন রান্না হয়ে যাবে, উপর থেকে তেল বেশি উঠবে, তখন অল্প কিছু তেল আলাদা বাটিতে তুলে রাখব। এই তেলটা আমি বিরিয়ানির ভাতটা যখন সেট করব তখন ইউজ করব। চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা সাইডে রেখে দিব আর ভাতটা রান্না করে নিব। এখন ভাতটা রান্না করার জন্য একটা পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল, আর দিয়ে দিব আস্ত জিরা, একটা তেজপাতা, এলাচ, দারচিনি আর লং, গোলমরিচ, আর দিয়ে দিব আস্ত কাঁচামরিচ 6-7টি। তারপর দিয়ে দিব পুদিনা পাতা ও ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব লেবুর রস। তারপর দিয়ে দিব 1 চামচ লবণ। সব কিছু দেওয়ার পর এখন পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভাতটা রান্না করে নিব। ভাতটা একদম নরম করা যাবে না। 90% সিদ্ধ হয়ে গেলে পানি থেকে ভাতটা উঠিয়ে নিব। এখন বিরিয়ানিটা সেট করে নিব। একটি বড় হাঁড়ি নিয়েছি। এর মধ্যে আমি সেই তুলে রাখা তেলটা নিচে একটু অর্ধেকটা দিয়ে দিচ্ছি, চারদিকে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব রান্না করা ভাত। তারপর দিয়ে দিব অল্প কিছু চিকেন। আমি 2-3টা লেয়ারে ভাতটা সেট করব। তারপর দিয়ে দিব পুদিনা পাতা ও ধনিয়া পাতা কুচি। পুদিনা পাতা ও ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আবারও উপর থেকে ভাত ছড়িয়ে দিব। চারদিক থেকে ভাতটা বিছিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আবারও রান্না করা চিকেনটা আমি চারদিক দিয়ে বিছিয়ে দিব। আবারও উপর থেকে ভাত বিছিয়ে দিচ্ছি। এবার বাকি রান্না করা চিকেনটাও বিছিয়ে দিচ্ছি।
চিকেনটা বিছানো হয়ে গেলে বাকি তেলটাও আমি চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়া হয়ে গেলে বাকি ভাতগুলো চারদিক দিয়ে সমানভাবে বিছিয়ে দিতে হবে। সবগুলো ভাত সমানভাবে বিছিয়ে দেওয়ার পর সবশেষে আমি দিয়ে দিচ্ছি আবারও পুদিনা পাতা আর ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার একটি ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে থাকবে। তারপর 30 থেকে 40 মিনিট দমে বসিয়ে দিব। 30 থেকে 40 মিনিট পর রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই টিক্কা বিরিয়ানির রান্নাটা। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয়, তেমনি খেতেও খুবই মজাদার। আজকের এই রেসিপিটি আমি আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আসছে ঈদে আপনারা এটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক ও কমেন্টস করে জানিয়ে দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেবেন আজকের এই রেসিপিটি। প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।